নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। ঝামেলা ঝামেলার ঝামেলা দিদি গো, বিয়ে করার পর যত ঝামেলা। বিয়ে করার আগে আমার জীবনটা ছিল সুখের জীবন, কিন্তু বিয়ে করার পর আমার জীবনটা শেষ হয়ে গেছে। কেন হবে না বল, কেন হবে না? মার কথা অমান্য করি গ্রামের এক গেঁয়ো ছেলেকে আমি প্রেম করে বিয়ে করেছি। তা দিদি গো, প্রেম করার কত বড় বড় কথা, আমি হ্যান করি ত্যান করি, আর এসে দেখি নদী মিন ধরে। কথায় বলে ভাতরে 7টা গোলা, আর এসে দেখি বাউলা তোলা। তবে দিদি হ্যাঁ, অনেক দিদি ছাড়ার প্ল্যান করছি, কোনো মতো ছাড়তেই পারছি না। তবে আজকে একটা মাস হলো প্ল্যান করেছি, প্ল্যানটাকে যেভাবেই হোক আজকের আমার কাজে লাগাতেই হবে। জনতা জনার্দন শুনে হবেন বড় খিত, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। শোনো দাদা, আমার বাড়ি রাক্ষস খালি, হ্যাঁ তোমরা আমার কেউ চিনুনি? আমি তো নদী মিন ধরি। জনতা জনার্দন শুনে হবেন বড় খিত, পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় খিত, পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে বেঁচে থাকে, পুরুষ মানে বেঁচে থাকে, বিয়ে করা যা। ও দা কটা মিন গুলু মল দি দা, মারি দা বের পত্তার মাথা ঠিক নি। বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেম, পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেম, পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। দাদা গো, আমি সংসার করি খুব আনন্দে, কিন্তু আমার বর ভয়ে মুখ খুলতে পারি না, সকাল হতে সন্ধে। ঠিক কথা। বিড়ি যেমন ফটকে পুড়িয়ে কালো করে দেয়, আর বিয়ের পর বউ এসে এই মনটা পুরো পুড়িয়ে ছাই করে দেয়। এই পুরা তোর জীবন পুরো ছাই করেছি, তোর জীবনটা পুরো ছাই করেছি আমি, তোর জীবন পুরো ছাই করে দিচ্ছি। তুই আমার জন্য কি করছিস? তুই আমার জন্য কি করছিস? কেন আমি তোর জন্য কি করিনি? কি করছিস? যদি আমরা দুই লোকে নদীর মিন ধরতে যাই, আব্বর ডাঙার দিকে রাখি, আমি নদীর মাঝখানে যাই। কেন যায়? কেন? যদি কুমিরে ধরে তো আমার ধরুক ভগবান। মাইরিদা, আমার বউ আর আমি সেদিন জঙ্গলে কাঠ ভাঙতে গেছি, আব্বর গাছের মাথায় তুলে দিছি, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? কেন? যদি বাঘে খায় তো আমার খাক। তো বলতে আমি তোমার জন্য কিছু করিনি। কি করছিস তুই আমার জন্য? কি করছিস? কি করিস? তোকে বুঝিয়ে দিচ্ছি মুখ পুরো বুঝিয়ে কর। তুই 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 আমার জন্য কি করছিস? আর তোর পাশের বাড়ি শম্ভু, সে তার বউকে আবার একটা নতুন স্কুটি কিনে দিল। সম্ভব বোন নতুন স্কুটি কিনে দিয়েছে? ও তার মানে তুমি পাশাপাশি সবার খবর রেখেছো? তা রাখতে হয়। তা তুই পাশাপাশি সবার খবর রেখেছো, আর সেই সাধনের খবরটা রাখুনি? ও মা, তা সাধন সে ভালো কাজ করেছে। এই দেখো, তুমি তো জানো সাধনের দুটো বিয়ে, সাধন আবার একটা বিয়ে করেছে। এই পুরা সাধন দ্বিতীয়বার বিয়ে করছে, সে তোর কি নতুন করে বিয়ে করে শখ উঠাচ্ছে? না গো, ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে, তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এই তুই ভালো মতো জানিস, তুই ভালো মতন জানিস আমার কত দূর দূর থেকে সম্বন্ধ আসতো, শুধু আমার পুরো কপাল তাই তোর সঙ্গে বিয়ে হয়েছে। তা তোমার তো দূরতে সম্বন্ধ আসবে, কারণ কাছাকাছি লোক সবাই জানতো যে তুমি কি জিনিস। আমি কি জিনিস? আমরা মেয়েরা না স্মার্টফোন, আর তোরা ছেলেরা কমা দামি তো চার্জার। আমরা ছেলেরা কমাদামি চার্জার, আমরা ছেলেরা কমাদামি চার্জার, আমরা ছেলেরা কমাদামি চার্জার হতে পারি। আচ্ছা, এই কমাদামি চার্জার সারাদিনের মধ্যে তোমার স্মার্টফোনে না দুবারে গুজলে তোমার স্মার্টফোনের কোনো দাম থাকবে না। ভগবান, এত মৃত্যু কাছে কাছ থেকে জমকে দেখতে পাই না, কত ভালো ভালো মানুষ তো চলে গেল। তা তোর যদি মৃত্যু হয় আমি মা কালীর কাছে জোড়া পাটার বলি দেবো। তুমি আমার মৃত্যু কামনা করছো? তুমি আমার মৃত্যু কামনা করছো? তা আমি যদি মরে যাই তুমি কোথায় থাকবে? ও মা, তা তুই যদি মরে যাস আমি কোথায় থাকবো? আমি কি আমার বোনের কাছে থাকবো? এই তোর তো মা ছাড়া দুনের কুলের কেউ না গো। তা আমি যদি মরে যাই তুই কোথায় থাকবে? আমি তা মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি যদি মরে যাও আমিও গিয়ে তোমার বোনের কাছে থাকবো। তুই আমার জীবনটা নষ্ট করে হয়নি, আমার কচুর বোনের দিকে হাত বাড়িয়েছি, তোর মুন্ডু ধরা তোর মুড়ে দেবো। জীবিত আছে তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে, হয়নি দিল্লি এই লাড্ডু যাদের গায়ে। দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছে মালা গলায়, সে মালা বগলে শারদীয়ের মতো। এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো, পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো, পুরুষ মানে দুই
আমরা সবাই কি জানি সংসারে সুখের হয় রমণীর গুণে। ঠিক কথা। ভুল কথা। তুমি কেন? সংসারে সুখের হয় পুরুষের গুণে। সে যদি মুখ বুঝে বইয়ের কথা শুনে। এই কি ব্যাপার বললাম এখন তো খাদ্যা কাঁদে ফেলে দিল, ফের আবার ডাকছে, মনে হচ্ছে কিছু বলবে, গিয়ে শুনে আসি। এই দেখো কি হয়েছে, কি কি হবেটা কি কি হবেটা কি? জাস্ট আমার আউলির কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছিলাম। দাদা চিন্তা করতে পারবে এরকম করে কোন নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে। দিদি গো, একে এই ভাবে বোঝালে হবে না, একে মিষ্টি সুরে ভালোবেসে বলতে হবে যাতে আমার সঙ্গে কলকাতায় যায়। এই যে শোনো, আমি তোমার কত ভালোবাসি বলো তো, আমি তোমার কত ভালোবাসি, কিন্তু তুমি আর একটু ভালোবাসো না। আমি তো ভালোবাসি না, আর আমি তো ভালোবেসে সকালবেলা একবার দিয়ে কাপড় কেচে দিলুম। আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। এই যে কি গো বলো না গো। আমার মা না গো আজকের ফোন করেছিল। দাদা গো 1 বছর হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করি, আমার শাশুড়ি কোনোদিন ফোন করে জানে না আমরা কেমন আছি। আজকে না শাশুড়ি ফোন করেছে। এই দেখো তা তোমার মা কি বললো কি? আমার মা ফোন করে তোমার জন্য কলকাতায় কাজের ব্যবস্থা করেছি। কেন গো? আমাদের এখানে মিন্দরাতে ভালো সংসার চলে যাচ্ছে। এখানে মিন্দলে ক টাকা দেবে? ক টাকা দেবে? আজকে 50 টাকা তো কালকে 100 টাকা, অর্ধেক দিন হয় না। তা সারা জীবন যদি কাজ করতে থাকো সারা জীবন তোমার মাটির ঘরে শুতে হবে। এই দাদা কাজটা কি? কাজের কথা চেপে থু, মাইনে দেখবে শোনো। এ কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? হ্যাঁ। আমি তাহলে এখানে বেকার নোনা জল হাঁটকাচ্ছি। এই যে এখানে শেষ না, এর পর আরো আছে। আবার কি আছে? আর তুমি একা কাজ করবে, তোমার সঙ্গে আমি তো কাজ করবো। না না না, আমি তো কোনো কাজ করতে দেবো না। কাজের কথা চেপে থু, মাইনে দেখবে শোনো। কত গো? আমার মাইনে হলো 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবে আমার মাইনে 20,000 টাকা আর আমার বড় মাইনে 30,000 টাকা। বদ্ধ কি কাজ করা হয় বলো? যা হয় হোক গে। এই দেখো তাহলে 1 মাস তাহলে কত হচ্ছে গো? 50,000 টাকা। আমি 50 টাকা কলকাতায় কামিয়ে এনে আর দেশে এসে একটা টোটো কিনবো। তাহলে ওই কথা রইলো, কাল ভোর 3টে ট্রেনে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাহুরি বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাহুরি বালা। বললে বাবা পার করেগা ছোটা ধারি পার করেগা, আমি যে নিহাত কাটা। আমি যে কাহুরি বালা, আমি যে কাহুরি বালা, আমি যে কাহুরি বালা। দাদা আমি হলাম রঙের ঠিকাদার, আমার হাতে 400 লেবার কাজ করে। দাদা এই নাম করে একটু শিয়ালদা যাবো, কোন সময় ট্রেনের ছিটে জায়গা দেবে না। আর ট্রেনে উঠে বসে আছি, 2টো সিট আছে, একটা সিটে আমি বসে থাকবো আর একটা সিটে রুমাল ফেলে বসে থাকবো। কোন সময় ট্রেনের সিট ধরে আছে দেখবো। আয় তা তুমি কি গয়লা থেকে গরু বের করতেছো? ও মা, আর তো দেখতে স্টেশনে চলে এসেছি গো। ও বাবা স্টেশনে কত লোক দেখো। এই যে আমি প্রথমে তো বাপের বাড়ি যাচ্ছি, তার সঙ্গে করে তুমি এই কটা নিয়েছো কেন? তুমি তো জানো আমার গাড়ি উঠলে বমি হয়। যদি ট্রেনের মধ্যে বমি পায় আমি কি লোকের গায়ে বমি করবো? আচ্ছা, আচ্ছা। আমি এই কোঠের মধ্যে বমি করবো। ওই শোনো, কারণ সুন্দরবনের ছেলে অত বোকা নয়, লোকের গায়ে বমি করে আর ইচ্ছা মতন মার খায় না। আমি কি বলি শোনো, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, আমরা তাড়াতাড়ি সিটে ধরে নি। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এ ভাই ভাই কি হয়েছে ভাই? তোর ওটা কি কল ভাই? এটা ফেচাং কল ভাই। ফ্যাচাং কল? তুই দেখতে পাচ্ছি না পায়ে রুমাল ফেলা আছে, এর পটিশনে আর গামলি বৌদি উঠবে। দাদা চিন্তা করতে পারবে পরে একটা সানটা ঘটি বাটি গামলা উঠবে, এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে। এটা ফার্স্ট না হয় এটা। আমি কি বলি শোন না ভাই, বল। আমরা অনেক দূর আসছি জানি ভাই। আচ্ছা। আমার না বসতে দি না দিস, অন্তত বউটার একটু বসতে দে না ভাই। কে বইবে? তোর বউ বসবে। এ বাবা তোর বউ তো পুরো আমার বউর মন দেখছে। শোন না, তুই বসো। ওই দেখো শালা খোঁড়া বোধ দেখার পরে মনের গতি বেড়েছে গো। এই যে তাহলে বসছি, আর তুমি ততন গেটে থাক একটু হাওয়া খেয়ে নাও। তোমার চিন্তা করতে হবে না, তুই ভিতরে গিয়ে বসো, আমি গেটের কাছে হাওয়া খেতে খেতে যাবো। থ্যাংক ইউ। অনেকদিন পরে শ্বশুর বাড়ি
ভর্তি চুল করছি কি করে বলো দিন? আরে কেন ডিস্টার্ব করছো? একটু ভদ্রভাবে বসো। আরে গায়ে দাঁত ভর্তি চুল করছি কি করে বলো দিন? এই যে আমাকে বসতে একদম ভালো লাগছে না। কেন কি হয়েছে কি? এই লোকটা কে মতো? ও মা গো, তা ওই লোকটা যারা মতো হোক না, উনি তো মানুষ নাকি? আমি কেন একদম বসলাম, তোমার কাছে চলে যাচ্ছি। বসো। তুই কি জানাটার হ্যান্ডেল মারতিস? তুই কার গায়ে হাত দিলি? এই দেখ, তোদের জন্য কি মেনে টেনে ওটা যাবে না? লোক ডাকবো? ও মা, অনেক লোক ডাকবে। ভাই পা ওটা তো সারা ধরেছি। তা তুই কি করবি কি? মারপিট হবে? তুই কি করবি কি? কি করবি কি? মারি ভাই, গন্ডগোল করে তোর পায়ে ধরেছি, মারি। আরে কি করছো? আরে লেগে যাবে, ছেড়ে দাও, লেগে যাবে, ছেড়ে দাও। ও শালা নাকি খুশি মেরে নাকি রক্ত রে। শালা তুই আমার চিনি না, আমার বাড়ির রাক্ষস খালি। শালা টেনতে ঠেলে ফেলে দুটুকরো কর দেবো। থাক, তুই জানি তুই কার গায়ে হাত দিচ্ছিস? তুই নিয়াত কার গায়ে হাত দিচ্ছিস? তা তুই কি করবি কি? তোর একা চড়ে সারা বতিতে দাঁত ফেলি শালা। ওই দেখো, শালার হাত দিয়ে নাকি চর মেরে দাঁত ফেলে দে। ইচ্ছা আছে ভাই, তোর হ্যান্ডেলটা কান্দে সরা। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ, বল। বেকার গন্ডগোল করিনি। আমরা অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, আর আমরা সবাই মিলেমিশে যায়। আর তাহলে আমাদের ভয় পেলি? থ্যাংক ইউ। ফালতু লোক কথা গাড়ি একদম ডিস্টার্ব করবে না। পাঁচের লোক কথা টিকিট কি স্যার? টিকিট এই তো টিকিট। প্রতিবন্ধী মানুষ, আর এই প্রতিবন্ধী মানুষের জন্য সরকার তার ছাড়ি সুবন্দোবস্ত রেখেছে। ম্যাডাম টিকিট। দাও। টিকিট, এই তো টিকিট। থাক। কেন? কি বাজে মেয়ে ছেলে দেখতো, শোনো। আর টিকিট কার জায়গা পায় না, অসভ্য মেয়ে ছেলে। হ্যাঁ, ট্রেনটা তোর বাবা তৈরি করেছে। দেখি কি কাকা? আরে দেখি কি কাকা? আরে দেখি কি দেখবে কি? তোমার যাই আমারও তাই। আরে কি আজব পাগলে পাল্লা পড়লাম তো। আরে টিকিট দেখি, টিকিট। ও মা, টিকিট টিকিট। টিকিট তো আমার বোর কাছে। কি হয়েছে? টিকিট আমার বোর কাছে। আরে তোর বোর কাছে টিকিট কোথায় ট্রেন উঠছিস? এই কি করবো জানিস? কি করবে? একদম না ঢুকিয়ে দেবো। কোথায় কাকা? আরে ছেলে আমি কি করেছি কি? তুই কি করবি? আমি মরে যাবো। আমি আম্বাও ছাড়া পাচ্ছি। আচ্ছা, আরে কি করছো? আরে আমার ফেলে যাচ্ছ কোথায়? আরে আমার ফেলে যাচ্ছ কোথায়? আই চুপ করো। আরে আমি তো আছি নাকি? একদম ফালতু ও কথা। সারা বুড়ো হয়ে গেছে, মরে আমি তো আছি নাকি? যাক বাবা, অনেকদিন বাদে হাড় মাসটা একটু জুড়োবে। আচ্ছা আমি কি বলি? হ্যাঁ। ওটা কি তোমার ওয়াইফ? আর পাগল, ওটা আমার ওই ভেতে যাবে কেন? তা কে? ওটা আমার হাজবেন্ড। এই শালা ভুল ইংরাজি ঝালুম নাকি বলছেন? আচ্ছা আমি কি করছি, নামবে কোথায়? আমি যেখানে নামি না কেন সেটা জন্য তোমার কি? না এই তোমাকে হেল্প কোথায় হেল্প? ভগবান, যার দুটো হাত নি হ্যাঁ। সে নাকি হেল্প করবে। এই দেখো আমার দুটো হাত নিতে কি হচ্ছে? আচ্ছা। তোমার এই বউকে তোমার দেখে দেবো জানো? শোনো, একটা ফালতু কথা বলছি না। আমার সামনে স্টেশনে আছে, থাকো। আমি এখন নেমে যাবো। বন্ধু আমার বড় শিয়ানা কথায় কথায় ছাড়ি দিবানা ইচ্ছে করি বন্ধুর সাথে গলাতে মিলি একটি শাড়ি সুরি দেব দিয়ে হারিয়ে तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो तू मेरा दिल दीवाना आया यो মালুদ বলো। আর ভাল লাগে না কেন? কারণ আগে ছিলে তুমি পাকা, হ্যাঁ। এখন তো তুমি টোকো আমলা হয়ে গিয়েছো। লবণ দিয়ে চিবিয়ে খাও। আমার তো দাঁতটা শিলিয়ে যায়, তবে কালকে যে টুসটুসে আউটটা দিয়েছিলে তার কথা ভোলা যায় না। দেখো মশাই, আমি কিন্তু তোমার বাড়ির কাজের ঝি থেকে তোমার চা পাওয়া পূরণ করতে হতে আমি কিন্তু তোমার পাশে তোমার গিন্নি হয়ে গেছি। তাই বলে তুমি এখন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাজে ঢোকাবি, তাতে আমি হতে দেব না। মালুদ বলো। সব সময় তো স্কুটি চড়ছি, এখন তো আমার ইয়ে পাচির প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি ঘি পেয়েছো, তাই বলে দুধ বাদ দিয়ে ঘি নেবে আমি কখনো হতে দেব না। মালুদ বলো না। সব সময় তো দুধ খাচ্ছি, হ্যাঁ। এখন তো আমার ঘি ছাড়া চলবে না। দাদা গো, একটা চেকার আমার লাইফটা পুরো বরবাদ করে দিল। মারি দা বউরে কলকাতা আসতেছিলাম, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাসের জেল দিয়েছিল, 1 মাস পর সবে আজকে ছাড়া পড়েছি। মারি দা, আমি তো রাক্ষস খালির ছেলে, আমি তো কলকাতা কিছু জানি না, আর কলকাতা কিছু বুঝি না। সামনে 4 টাকা বাচ্চা শুধু জিজ্ঞাসা করতি, ও দাদা গো তোমরা কি আমার বউটা দেখেছো? কালকে একটা রিস্কাওয়ালা জিজ্ঞাসা করেছি, সে শালা আমাকে সরাসরি বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। মারিদা, সেখানকে দেখি না অনেক বউ আছে গো, কিন্তু আমার বউটা নেই। কেন তুই ওখানে থাকতে পারলিনি? তাহলে তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখান থেকে হেঁটে হেঁটে এসে শিয়ালদা স্টেশনে বসে বসে কাঁদতেছিলাম। একটা ভদ্রলোক সব মনের কথা খুলে বললাম, ভদ্রলোক মানে ঠিকানা দিয়ে দিয়েছে।
ও মা, আমি তো ঠিকানা ধরে জায়গা মতো চলে এসেছি, কিন্তু এই বাড়ি কেউ থাকে না নাকি বলো দিনি? যা হয় হোক গে, এক বন্ধু ডেকে দেখি। বাবু, আরে ও বাবু, तू मेरा दिल दीवाना आयो आयो, तू मेरा दिल दीवाना आयो आयो, तू मेरा दिल दीवाना आयो आयो। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে এত গান বায়না হচ্ছে, আমাকে একটা গান গাইতে ডেকেছে। যা হয় হোক গে, আর একবার অন্তত ডেকে দেখি। বাবু, আরে ও বাবু, এই মালদা, এই তুমি কি দেখো বাবা, কারণ এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। আর তুই কাঁদছো কেন? ওই কাঁদছে, হাই দেখো। এটা তো আমার শরীর কাঁদছে। এই তবে বাইরে যেন কে ডাকাডাকি করছে। এই তুমি কি দেখো বাবা, আমি কিন্তু যাবো আর যাও যাও যাও। আরে কি যাচ্ছে দেখে তাড়াতাড়ি চলে এসো, যাও। এই কে গো বাবা, কে গো বাবা, কে গো বাবা? নমস্কার, নমস্কার। এই কি ব্যাপার, না বলা কয় বাড়ির ভিতরে ঢুকে গেছিস? বাবু আমি তো আমার বাড়ি একটা কাজের জন্য ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, কাগজে তো একটা কাজের লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, তাহলে তুই কি সেই কাজের লোক? আমি সেই কাজের লোক। ও আচ্ছা 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 আচ্ছা। এই নিচে রামু আছে, রামুর তোকে গিয়ে কাজটা বুঝে নেই। তোমার বাড়ি কাজ সব আমু বুঝিয়ে দেবে। আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে। এই শোন 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 শোন। এই তুই কিছু দেখেছিস? কি বাবু? কেন ওই চাকুম চুকুম দেখেছিস? ও দা, চাকুম চুকুমটা আবার কি গো? যা হয় হোক গে বাবা, আমি আদা ব্যাপারি আদা বিক্রি করি, বেকার যাওয়াজের খবর নিলাম নি। তবে হ্যাঁ, বাবু যখন আমাকে একটা কাজ দিয়েছে, আমার বউ কলকাতার যেখানে থাকুক না কেন, আমি যাবার সময় ঠিক খুঁজে নিয়ে ঘরে যাবই। কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী, শাড়ি খুলে প্যান্ট পরে তুই কি সাজ সেজেছি, শাড়ি খুলে প্যান্ট পরে তুই কি সাজ সেজেছি। ও দিদি, এক মাস পর আবার কোথা থেকে বলো তো? কোথায় ছিলি ওরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী। আমি তোর এক মাস ধরে পাগলা কুকুরের মতো খুঁজছি, তুই আমার সাথে ঘরে ফিরে যা। আমি এত কলকাতা রাখবো এই রাস্কেল, আর তুই কি? আমি তো চিনতে পারছি না। আরে মা দেখো না। এই নাচকে, কে তুই? আমার সামনে আমার মেয়ের হাত ধরে টানছিস? তোর এত বড় সাহস! কি হচ্ছে? আমার সামনে আমার মেয়ের হাত ধরে টানছিস, তোর এত বড় সাহস! সিতিনি কে গো এত বড় বড় কথা বলতেছে? আরে ওটা তোমার মা। এইটা তোমার মা? Yes. ও মায়ে করি চাঁদনি মার্কেটে চায় না। এইটা যদি তোমার মা হয়, তাহলে এটা নিশ্চয় তোমার বাবা। আমি তাহলে তো শ্বশুর বাড়ি ঢুকে পড়েছি। এই বেয়াদব, কে তো শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। ওই মানে কি গো? আরে ওয়াই মানে বোঝে না, ওয়াই মানে তো বউ। সিতিনি কি বলছে? আরে ওটা আমার স্বামী। ওইটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? ভালো থাকবি নাকি কলকাতায় এলে? 100 বার। এসব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। দাদা গো, আমার বউ যখন দেশে ছিল, সকালবেলা করে এক গামলা করে পান্তা খেত। এ কলকাতায় এসে, কলকাতা এসে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছে। এই রাস্কেল, বর্তমান দিনে ভাত পান্তার কথা কে বা মনে রাখে? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। ভিড়ে টেনে আমায় দিয়েছিস ঠেলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। এই নাচকে, আমার বাড়ি দাঁড়িয়ে আমার মেয়ের জ্ঞান দিয়ে যাচ্ছিস? জুতে মোগলা মগর দেবো। বাড়িটা তোমার হতে পারে, কিন্তু জিনিসটা তো আমার নাকি। চাকলি বাজে ছেলে নেই করে তোর জ্ঞান। ওমা, লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। ও মাই গ্যাস কেটে মালুদা, আমাকে বুড়ো মেশিন ভ্যান বলছে। ওকে বলে দাও, একটা মেশিন ভ্যান 407-এর থেকেও বেশি লোন নিতে পারে। জানি বাবু, একটা মেশিন ভ্যান 407-এর বেশি লোড নিতে পারে, কিন্তু তার উপর যখন ওভারলোড চাপাবে না, তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে। মুখ সামলে বলবি কোথাও রে বেয়াদব। আর ভোঁতা টাঙিয়ে মারলি কেন চারা গাছে কো? মালুদা, বলো। আমাকে ভোঁতাটাই বলছে। মালুদা, মালুদা, শুনতে পাচ্ছ না? আমাকে ভোঁতাটাই বলছে। তুমি বলো, আমি কি ভোঁতা? না না, ওকে বলে দাও, একটা ভোঁতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে।
জানি বাবু একটা ভোঁতা টাইঙে কামার পিটিয়ে পিটিয়ে ধারাওয়ালা করে, কিন্তু ওই কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে। ব্যাকলি বাজিছিলে নেকড়ে তরকে লোট পেলে ধোঁয়া মারবে পুরো নেকি। মুখ সামলে বলবি কোথাও রে বেয়াদো, ভোঁতা টাঙি মারলি কেন তারা গাছে যে। এখনকার চিনি নাই আমি ওটা আমার নতুন স্বামী, এখনকার চিনি নাই আমি ওটা আমার নতুন স্বামী। আর আমার কথা তুই এখন যারে ভুলে ভালো থাকবি না তুই কলকাতায় এলে, 100 বার নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। মালুদা বলো এই ছোট লোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না ওই এখানে এলো কিভাবে। আমি কি এমনি এমনি গুলুচ্ছি? যার গরু হেরিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা। একটা কথা ভালো করে দা, এটা কি সত্যি? আর হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? এই ইয়াংম্যান, জমি পড়ে থাকলে কান্না চষতে ইচ্ছা হয়, তাই তো আমার ঘরের ট্রাক্টর এক চাষে হচ্ছে না, ডবল চাষ মেরে দিলাম। ও তোমার ঘরের ট্রাক্টরে তুমি লোকের জমি ডবল চাই মারতেছো, আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো। ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। স্মৃতি বলো। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাগ ভাতা। তার মানে তাই কি করে বুঝবো? আমি যখন এখানে প্রথমবার এসেছি তখন তো শুধু চাকুম চকুম চলতেছে, তাই তো সেইভাবে দেখে বলতি নাকি। না রে বাবা, আমার মেয়েটি ছোট থেকে বড় হয়েছে তো ও বাবার আদর ভালোবাসা কি কখনোই পায়নি। আসলে বাবাটা কি জিনিস আমার মেয়ে জানেই না, তাই তোমাদের মায়ের আমাদের এটা নেশা, আমাদের এটা পেশা। ও ওই জন্য মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ। একটা কথা বল বাবা, এটাই কি সত্যি? হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাগ ভাতা। গয়না টাকা করি তাই চাইলে সবই আমি পাই, গয়না টাকা করি তাই চাইলে সবই আমি পাই। কি পাবো তোর কাছে গেলে? ভালো থাকবি না কি কলকাতায় এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি না কি কলকাতায় এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ছি 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 মালদা, আমি কি শুনছি? মেয়ে জামাই, ও আমি বুঝতে পেরেছি, তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তি লোক নিজের মেয়েকে আমার সাথে জুটিয়ে দিয়েছো। একটা কথা শুনে গো মালদা, আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি, তার মানে তোমাদের সরলতার সুযোগ নিয়ে মা মেয়ের শরীরটাকে নিয়ে খেলতে চেয়েছি। জানি জানি বাবু, আপনি ওদেরকে মন থেকে ভালোবাসেন, আপনি ওদের শরীরটা নিয়ে খেলা করেছেন। বেইমানি তো তারাই করে যাদের মানুষ নিজের থেকে বেশি ভালোবাসে। ভদ্রতা সবার কাছে আশা করা যায় না বাবু, কারণ কি বলুন তো, সবাই ওই দামি জিনিসটার মালিক হতে পারে না। সৎ মানুষগুলোর থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় বেশি। কারণ আপনার টাকা আছে, আর আপনার টাকা আছে বলে আপনি যদি শরীরটা নিয়ে খেলা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন বাবু, আজ তুমি প্রকৃতিকে করেছো আঘাত, বাড়িতে তার ক্ষত, সে আঘাত আসবে শত গুণ, সভ্যতা অবিরত বাবু, সভ্যতা অবিরত। যা যা ওরে খোকা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই শোনো। তবে একটা কথা শুনে রাখো মালদা, আমার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে। অফিস থেকে ঘুরে এসে তোমাদের মা মেয়ের মুখটা যেন এই বাড়িতে দেখতে হয়। বাবু বাবু বাবু, এই ছাগলে! জানিস তুই আজ আমার কত বড় ক্ষতি করলি? আজ আমি 35 বছর ধরে তো এবার কি ঝিগড়ি করছি, এবার কি ঝিগড়ি করছি শুধু বাবুর সম্পত্তিটাকে হাতের মুঠোতে নেব বলে। তাই তাই আমার মেয়েকে কত করে বুঝিয়েছি, দেশ থেকে কলকাতায় নিয়ে আসলাম বাবুর প্রেমেতে লুলিয়ে দিয়ে বাবুর এই সম্পত্তিটাকে আমি হাতেতে নেব বলে। এই বেয়াদবি আমার একটা ব্যবস্থা, সমস্ত প্ল্যান আমার ভেঙে গেল। মাগো, নিজের স্বামী থাকার সত্ত্বেও বাইরের একটা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে গো মা। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তাতে তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি এই তোমার মতন মেয়েরা শুধু টাকা চাই। তবে একটা কথা মনে রেখো মা, যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। একটা নুপুরের দাম 1000 টাকা হলে তার স্থান কিন্তু পায়, একটা টিপের দাম 1 টাকা হলে তার স্থান কিন্তু কপালে, তার স্থান কিন্তু কপালে। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি,
আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার বোঝা উচিত ছিল একটা ফুল সৌন্দর্য লাগাই গাছেতে, মাটিতে নয়। ঠিক তেমনি একটা মেয়ের সিঁথিতে সিঁদুর ভালো লাগে বিবাহিত মেয়েকে, বিধবাকে নয়। কি বলছো মা? ফুলের সেরা গোলাপ হলো সে কোনোদিন কোনো দেবতার চরণে যেতে পারে না। ঠিক তেমনি আমি হাজার পুরুষের সঙ্গে সংসার করলে সেটাকে সংসার বলে না। স্বামীর সংসারে সুখ শান্তি হতো, শান্তি আমি দেশের বাড়িতে বাবার কাছে আবার পারলে তুই জামাই কিনে দেশের বাড়িতে ঘুরে যাচ্ছি, পারলে তুই জামাই কিনে দেশের বাড়িতে ঘুরে যাচ্ছি। মা 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 সাগর, সাগর আমি সত্যি ভুল করছি সাগর। আমি যে টাকা পয়সা লোভ লালসার বই পড়ে নিজের শরীরটাকে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। আমি তো চাইনি সাগর, আমার মা যে জোর করে পথে আমাকে বাধ্য করেছে। আমি তো ভুল করছি সাগর, পারো না আমাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর, আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর। ভালোবাসা হলো এক ধরনের ম্যাজিক, যেটা বিনা সম্পদ ছাড়াও মানুষকে রাজা বানাতে পারে। অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস স্মৃতি। যেটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে একটা অহংকার করছো, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান। আর ভগবানের দানে পাওয়া জিনিস নিয়ে কিসরা তো অহংকার। কোনো সময় যদি সময় পাও একবার শ্মশান থেকে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ কত অহংকার পুরে ছাই হয়ে গেছে। একটা গ্রামের সহজ সরল ছেলেকে এভাবে ভালোবাসার নাটক করে ঠকিয়ে দিয়েছে। না, ভালো থাকার জন্য না রাজপ্রাসাদের দরকার হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। কিন্তু আমি তো তোমার কাছে তোমার মনের মানুষ দিতে পারলাম না। আমি গ্রামের ছেলে, ওই গ্রামে ফিরে যাচ্ছি। গ্রামে গিয়ে মায়ের কাছে বলবো, মা গো আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতেই ভুল বুঝেছ আমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতেই ভুল বুঝেছ আমাকে। আঘাত সয়েছি কেঁদেছি নীরবে, চিরদিন থাকবে মনে ভুলবো না তোমায়। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে সাকু? এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে। চিরদিন থাকবে মনে ভুলবো না তোমায়। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল